Hello friends, Assalamualaikum. My name is Shraddha and I'm going to share how to make surface chart oblique graph in PowerPoint by অর্থাৎ আমি বলছি শেয়ার করব কি আমরা PowerPoint-এর মধ্যে সারফেস চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য ইমেজ করার পরে কাজটা করার জন্য আমি এখানে কিছু ডাটা রেডি করে রাখছি। এখন এখানে আমি ডাবল ক্লিক করব। ক্লিক করলে এখন আমাদের কিন্তু ডাটাগুলো চলে আসলো। এখন আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে বাইরে কাজটা রাখবো। এখন আমি এরকম একটা যেরকম স্লাইড নিয়ে আমরা এখানে এসে চার্টে এসে এই যে আমাদের সারফেস চার্টের বিষয়টা এদিক থেকে করতে পারি। তাছাড়াও আমি যদি কি করি আমরা আমাদের এই বিষয়টা এই যে এরকম এটা ডিলিট করে আমি যদি এরকম একটা ব্ল্যাঙ্ক এখান থেকে স্লাইড নিয়ে আমি ইনসার্ট মেরে এসে এই চার্টে এসে আমি যদি এখন আমাদের কোথায় আসি এই যে আমাদের এই সারফেস আসি এখান থেকে আমি চাইলে বিস্তারিতভাবে আমাদের কি করতে পারি কাজটা করতে পারি। তো এখন এই সারফেস আসার পর এরকম আসার পর আমি যদি এখন ওকে দিই ওকে দিলে কিন্তু এরকম একটা বিষয় চলে আসলো চার্ট চলে আসলো। এখন এগুলো কিন্তু এরকম একটা ডাটা দিয়ে কিন্তু চার্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি চাই যে আমাদের এরকম ডাটা দিয়ে আমি চারটা তৈরি করবো না আমরা আমাদের নিজেদের মতো করবো। তোমার লেখাও দিতে পারো যেটা আমার ছবি করা আছে আমি সেটাই পেস্ট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি এই যে এখানে কাজটা এখানে কিন্তু পেস্ট করি, পেস্ট করলে কিন্তু বিষয়টা চলে আসলো। এখন কিন্তু এটা এভাবে আসছে কেন, কারণ আমাদের কিন্তু রেঞ্জ এই যে এখান থেকে এতটুকু আমাদের সিলেক্ট করা ছিল তো এতটুকু ধরে নিছি। তো এখন আমি ধরো বিষয়টা করার ক্ষেত্রে ধরো এই যে এটা আমরা বড় করে নেই, বড় করলে কাজটা করতে সুবিধা হবে। এখন আমি যদি এই যে রেঞ্জটা এভাবে এটা ধর টান দিয়ে যেদিকে নিয়ে আসি, নিয়ে আসলে এ ধরো এই যাবার এখান থেকে এরকম চলে আসলো। আসার পর এখন আমি বিষয়টা বুঝি যে লিজেন্ড আছে এটার মধ্যে আমাদের এই 0 থেকে 50 যেটা আমাদের আছে এটা এই যে কালার হচ্ছে এই যে এরকম এটা 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 হচ্ছে এই বিষয়টা। পরে আমরা আমাদের এটার পরে আমরা বলছি কি যে এখান থেকে 50 থেকে 100 পর্যন্ত যে আমাদের যেই ইটা আছে সেটার কালার হচ্ছে এরকম। পরে আমরা আমাদের 100 থেকে আমাদের 50 পর্যন্ত এই যে এখান থেকে আমাদের 150 পর্যন্ত যেটা আছে সেটার কালার হচ্ছে এরকম। আমাদের পরে আমাদের এই যে এখান থেকে আমরা 150 থেকে 200 পর্যন্ত যেটা সেটার কালার হচ্ছে এই যে এরকম। পরে আমরা আমাদের 200 থেকে 250 পর্যন্ত যেটা সেটার কালার হচ্ছে এই যে এরকম। এবার আমরা কালার দেখে দেখে বুঝতে পারি। পরে এখন আমরা আমাদের এটা দেখলাম চারটা তৈরি করা কিভাবে। এখন চারটা আমরা ডিজাইন করতে গেলে এই যে আমরা এখানে আমাদের চার্ট এলিমেন্ট চাইছি আমি চাইলে এক্সেস টিকমা উঠে দিলে চলে গেল, টিকমা দিলে চলে আসবে। তাছাড়া এখান থেকেও বিষয়গুলো করতে পারি। পরে মোর অপশন থেকে এক্সেস ফরম্যাটিং করতে পারি। তাছাড়া মোর অপশন ছাড়াও আমি যেটা ক্লোজ করে এক্সেস ডাবল ক্লিক করে এখান থেকে করতে পারি। তাছাড়াও আমাদের এক্সেসটা এটা আমাদের যখন সিলেক্ট করা থাকবে আমি চাইলে যে এখান থেকে আমরা চার্ট এলিমেন্টস থেকে যেখান থেকে এক্সেস থেকে কাজটা করতে পারি। আমি যদি এক্সেসটা সিলেক্ট করা থাকা বা যে কোনো জিনিস সিলেক্ট করা থাকা অবস্থায় ফর্মেট সিলেকশন থেকেও কিন্তু কাজটা করতে পারি। ব্যাস এটা আমি বিষয়টা দেখলাম কি কাজ করে। এক্সেসের পরে আমরা আমাদের এখান থেকে যদি আবার আসি এক্সেস টাইটেল টিকমার্ক দিলে চলে আসবে, টিকমার্ক দিলে চলে আসবে। তাছাড়া আমরা এখান থেকে করতে পারি এই যে কি আঁকবো করতে পারি। পরে আমাদের চার টাইটেল টিকমার্ক দিলে চলে যাবে, টিকমার্ক দিলে চলে আসবে। তাছাড়া এখানে এসে আমরা এখান থেকেও বিষয়গুলো করতে পারি। এখন চার টাইটেল আমি যদি কিছু লিখতে চাই আমি ধর এখান থেকে লিখলাম কি সারফেস, আমাদের চারটার নাম কি, চারটার নাম হচ্ছে আমাদের সারফেস চার্ট। আমি এখান থেকে ধর লিখলাম কি আমাদের এখান থেকে সারফেস চার্ট। ব্যাস লেখার পরে এটা যখন আমরা দেখলাম, দেখার পর এখন আমরা কি করবো, পরে আমরা বাইরের কাজটা রাখি। এখন এই চার্টেরটাই আমাদের এই যে চার্ট টেবিলটা এখানে এসে আমি চাইলে মনোফ্রেন্স থেকে ফরম্যাটিং করতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে কিরকম ফরম্যাটিং করবো, প্যাটার্ন ফিল নাকি কিরকম। আমি যদি যেভাবে দিই এই যেভাবে ধরো এগুলো চলে আসে এখান থেকে যে আমি যদি এরকম দিই এরকম কিন্তু আমরা ফরম্যাটিং করতে পারি। পর আমাদের আবার এখানে আসি, আসার পরে আমাদের চার টাইটেলের পর গ্রিডলাইন্স টিকমার্ক দিলে চলে আসবে, টিকমার্ক দিলে চলে যাবে। পর আমরা এখানে আসলে বিভিন্ন অপশন দেওয়া করতে পারি। এখন মর অপশনস আসি। এখন আমরা আমাদের দিক থেকে আমি যদি আমরা আমাদের কোথায় আসি যেখানে আসি এখান থেকে আমরা চাইলে এই যে এখান থেকে গ্রিডলাইন্স এদের কালার দিতে পারি। কালারের পরে গ্রিডলাইন্স আমরা উইথ বাড়াইতে চাইলে এদের গ্রিডলাইন্সে কিন্তু এদের উইথ বাড়াইতে চাইলে উইথ বাড়াইতে পারি। পরে কম্পাউন্ড টাইপ কিরকম থাকবে এগুলো আমি বিভিন্ন অপশন দেওয়া আছে দিতে পারি নিজেদের মতো। পরে আমি যদি এটা ক্লোজ করি, ক্লোজ করে আমি এখানে আসলে গ্রিডলাইন্সের পর লিজেন্ড টিকমোড চলে যাবে, টিকমোড দিয়ে চলে আসলো। তাছাড়া এখান থেকে আমি লিজেন্ড কিরকম রাখবো রাখতে পারি। আমি যদি টপে নিই টপে ডানে আমাদের নিচে কোন জায়গায় রাখবো দিতে পারি উপরে। তো আমাদের যে মোর অপশনস থেকে এই আমরা চাইলে ফরম্যাটিং করতে পারি। আমাদের যেটা দেওয়া আছে কি যে এখান থেকে লিজেন্ড এটার পরে আমরা আমাদের সেম বিষয়টা যে এদিক থেকে করছি যে বিষয়টা এখান থেকে আমরা এই যে অ্যাড এলিমেন্টস এখান থেকে করতে পারি। জাস্ট এখান থেকে একটু সময় হয়, এদিক থেকে একটু তাড়াতাড়ি হয়। পরে আমাদের কুইক লেআউটস থেকে আমি কুইক লেআউটস থেকে লেআউট চেঞ্জ করতে পারি। চেঞ্জ কালার আমি যদি কালার চেঞ্জ করতে চাই ধরো এই যে মাউস পয়েন্টার রাখলে দেখা এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এটা দিলে এরকম। তাছাড়া যে এখান থেকে এটা দিলে এই যে এভাবে চলে আসলো। এখন কালার চেঞ্জের সাথে সাথে চার্টের স্টাইলও চেঞ্জ হয়ে গেছে। চার্ট আমরা কিন্তু স্টাইল রাখবো রাখতে পারি। পর আমরা সেম
বিষয়টা এখান থেকে আমরা চাইলে বিষয়গুলো করতে পারি। পরে এটার পর আমরা বলছি কি, এটার পর আমরা আমাদের যে আবার এখানে আসি, ব্যাস আসার পরে বলছে আমাদের সিলেক্ট ডাটা। আমি সিলেক্ট ডাটা এসে এই বিষয়গুলো করতে পারি। এর আগে আমরা আমাদের যে এই চার্ট স্টাইল, চার্ট এই চেঞ্জ কালার, এখানে আমি যে বিষয়টা করলাম, আমি যদি এই যে এখান থেকে আসি এখান থেকে করতে পারি বলছি। এখন আমরা আমাদের এদের আমরা এটা উঠে দেই, আমরা আমাদের এই ফিল্টার বিষয়টা কিন্তু আমরা একটু পরে দেখবো। এখন এই যে সিলেক্ট ডাটা আসি আমরা, সিলেক্ট ডাটা আসার পরে এখন আমি আমাদের চাইলে এই বিষয়গুলো করতে পারি, ডাটা সিলেক্ট করতে পারি। তো এখানে এসে আমি যদি অ্যাড আসি কোনো কিছু অ্যাড করতে পারি, এডিটে এসে কোনো কিছু এডিট করতে পারি, রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে, আমি রিমুভ করবো না। পরে যে এখান থেকে আমি কোনো কিছু চাইলে এডিট করতে পারি, এগুলো একটু দেখলে বুঝতে পারবো। পরে সুইচ রো কলাম দিলে রো কলাম সুইচ হয়ে যাবে, কলাম রোকে দিলে এদের এভাবে চলে আসলো। সেম বিষয়টা আমি যদি আবার আমরা কি করি, সেম বিষয়টা আমি যদি আমরা এই যে সুইচ রো কলাম দিই, আমি চাইলে সেম বিষয়টা যেখান থেকে করতে পারি। ব্যাস পরে আমাদের বলছে কি, এরপর আমাদের বলছে এডিট ডাটা। এখানে আসলে আমরা চাইলে ডাটা এডিট করতে পারি। চাইলে আমি যদি এই যে এডিট ডাটা আসি, এই এক্সেল থেকে আমরা এই যে এক্সেল থেকে কিন্তু এরকম ডাটা নিয়ে এডিট করতে পারি। তাছাড়া আমরা এটা ছাড়াও এই যে এডিট ডাটা এসে আমি চাইলে এই যে এখান থেকে আমরা ডাটা এডিট করতে পারি। এগুলো আমি ডাটা এডিট করবো না, তোমরা এখান থেকে করতে পারো। পরে আমাদের চেঞ্জ চার টাইপ, চেঞ্জ চার টাইপ এসে চারটে টাইপ চেঞ্জ করতে পারি। আমি যদি যেরকম দেই ওকে দেই, এদের কিন্তু আমাদের চারটে চলে আসলো। আবার এরকম দিলে দেয় এভাবে চলে আসলো চার টাইপ। পর আবার এটা দিলে এভাবে চলে আসছে। এগুলো আমি চাইলে চারটা টাইপ চেঞ্জ করতে পারি, যেভাবে কিরকম রাখবো কোনটা দিলে কিন্তু চলে আসছে। পরে এটার পর আমরা আমাদের এখান থেকে এটা দেখলাম কাজ করে, ব্যাস আবার আমরা দিতে আগের মতো চলে আসবে যেটা ছিল। ব্যাস এটার পরে যখন এই বিষয়গুলো দেখলাম, দেখার পর পরে আমরা আমাদের যে এখান থেকে আমরা এখন ফিল্টারের বিষয়টা দেখি, আমাদের চেঞ্জ চার টাইপের পরে। তো ফিল্টার আছে, আমি ফিল্টার করবো। আমি ধরো এখান থেকে আমরা ধরো এই যে এগুলো রাখবো না, আমরা ধরো 20 রাখবো না, 40 রাখবো না, ব্যাস এই দুটো রাখবো না। আর আমাদের সিরিজ থেকে আর ক্যাটাগরি থেকে আমি ধরো এই যে এই বিষয়গুলো রাখবো না, যেগুলো রাখবো না সেগুলো টিক উঠে দিলেই হবে। ব্যাস দেওয়ার পর আমি এখন যদি অ্যাপ্লাই দিই, দিলে কিন্তু আমরা যে বিষয়গুলো উঠে দিয়েছি এগুলো কিন্তু এখান থেকে চলে গেছে। আবার আমি যদি এই সিলেক্ট অল দিই, এখন আমি যদি আমাদের আবার এখানেও আমাদের সিরিজেও সিলেক্ট অল দিয়ে ওকে দিই, এদের আবার আমাদের আগের মতোই যেরকম চলে আসছে। এগুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি। দেখলাম, দেখার পর আমার এখান থেকে যখন এটা বিষয় দেখলাম, পর ফর্মেট আইসে আমি তো জানি কিভাবে ফরম্যাট করতে হবে। আমাদের ফরম্যাট সিলেকশন এসে আমি চাইলে কোনো কিছু ফরম্যাটিং করতে পারি। ফরম্যাটিং করার পর আমি যাবো যদি রিসেট মেসেজটা দিয়ে আবার রিসেট হয়ে যাবে। পরে এখানে এসে আমি শেপ নিতে পারি, তাছাড়া শেপ আর পিকচারের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। আর শেপগুলো আমরা ফরম্যাটিং করতে পারি। পরে আমাদের চার্টে আসি, এখানে আসলে আমাদের বলছে শেপসের স্টাইল কিরকম রাখবো, এদের স্টাইল চেঞ্জ করতে পারি। চার্টের ফিল কিরকম রাখবো, এদের ফিল দিলে কিন্তু চার্টের কি চলে আসলো, ফিল চলে আসলো। তো এগুলো চার্টের ফিল দিতে পারি। পর আমরা এই যে ইডোপার দিতে পারি, ইডোপার দিয়ে এগুলো দিয়ে ওর পিকচার দিতে চাইলে আমরা চাইলে যে পিকচার দিতে পারি। আমি যদি যে এরকম পিকচার দিই, দিলে কিন্তু তার পিকচার চলে আসলো। এগুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি, পিকচার দিতে পারি। ব্যাস দেখার পরে পরে আমরা আমাদের যদি আমরা আমাদের এটা করে আমি যদি যে এখান থেকে আসি, আসার পরে পরে আমাদের বলছে কি যে গ্রেডিয়েন্ট দিতে চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি, গ্রেডিয়েন্ট আসলে গ্রেডিয়েন্ট দিতে পারি। পরে আমরা টেক্সচার আসলে টেক্সচার দিতে পারি। পরে আমরা আমাদের এখান থেকে শেপ আউটলাইন, এখন আমরা শেপ আউটলাইন এসে আমি চাইলে শেপসের আউটলাইন দিতে পারি। এদের শেপসের আউটলাইন দিলে আউটলাইন চলে আসলো। আউটলাইনে আমরা উইথ কিরকম রাখবো, এদের আউটলাইনে উইথ দিতে পারি। ব্যাস এটার পর আমরা যখন আউটলাইনে এই উইথের বিষয়ে দেখলাম, দেখার পরে আবার আমি যদি আমরা আমাদের এই যে এখানে আসি, ওখানে এই যে আমি যদি যেদিকে আসি, আসলে আমাদের আউটলাইনটা আমরা উইথের পর ড্যাশ দিয়ে দিতে পারি। আউটলাইনে ড্যাশ দিয়ে দিলে ড্যাশ চলে আসবে। এগুলো আমি নিজেদের মতো করতে পারি। পরে শেপসের ইফেক্ট পেস্ট দিতে চাইলে পেস্ট দিতে পারি। পর আমরা আবার আমরা এখানে আসার পরে শ্যাডো দিতে চাইলে নিচে শ্যাডো দিতে পারি। পর আমাদের গ্লো দিতে চাইলে আমি যদি গ্লো দিই, গ্লো চলে আসবে। এখানে আসলে পর আমাদের গ্লো এর পর সফট ইফেক্ট বিবেল দিয়ে চাইলে বিবেল দিলে বিবেল। ওইগুলো আমি নিজেদের মতো করতে পারি। পর আমাদের 3D রোটেশন কিরকম রাখবো, 3D রোটেশন দিলে কিন্তু এগুলো আমরা 3D রোটেশন করতে পারি। দিলে 3D রোটেশন হয়ে এভাবে চলে আসছে। পর আমরা ওয়ার্ড আর বিভিন্ন স্টাইল দেওয়া আছে, এগুলো একটু দেখলে বুঝতে পারবো। পর আমাদের যদি চার্টে হাইট উইথ বাইরে কমাইতে চাই, তাহলে হাইট উইথ কিন্তু চার্টের বাইরে কমাইতে পারি। বিষয়টা করার পর কাজটা করতে পারি। এর খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে সারফেস চার্ট অথবা গ্রাফ তৈরি করে দিয়েছেন। ভিডিওটা ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে।